আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে যারা এখানে এত কষ্ট করে উপস্থিত হয়েছি, আমাদের এই কষ্টের মূল লক্ষ্যটা কি, টার্গেটটা কি? আমাদের মূল লক্ষ্য, মূল টার্গেট হচ্ছে আমাদের এই দুনিয়ায় যতদিন বসবাস করব ততদিন একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠা করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে জান্নাত উপযোগী করে গড়ে তোলা। আমরা এখানে সবাই এমপি মন্ত্রী হলাম, চেয়ারম্যান মেম্বার হলাম, কিন্তু চূড়ান্ত ভাবে আমি জাহান্নামী হলাম, সফল না ব্যর্থ? আমরা সফল হওয়ার জন্য আমি মেম্বার হলাম না, মন্ত্রী হলাম না, এমপি হলাম না, চৌকিদার পর্যন্ত হইতে পারি নাই, মাদ্রাসার দপ্তরি আমি হইতে পারি নাই। আমি তার চেয়েও একজন নিম্নমানের নাগরিক হিসাবে, আল্লাহর কাছে পছন্দনীয় একজন বান্দা বান্দি হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর পছন্দনীয় একজন গোলাম হিসাবে আমি নিজেকে তৈরি করতে পারলাম। দুনিয়ায় কিছু কষ্ট হলেও আল্লাহ তাআলা স্থায়ী বাস হিসাবে পরকালে আমাকে মাফ করে দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমাকে জান্নাতের জন্য উপযুক্ত হিসেবে বাছাই করলেন। আমি সফল না ব্যর্থ? আমার ভাই এবং বোনেরা, আজকে এখানে যারা কষ্ট করে এসেছেন, প্রথমে আমাদেরকে এটা মাথায় নিতে হবে, এই কষ্টের প্রতিফল দুনিয়ায় আমাদেরকে কেউ দিতে পারবে না। এই কষ্টের প্রতিফল, এই কষ্টের প্রতিদান আমরা শুধুমাত্র কার কাছে চাই? তিনি কে দেবেন আমাদেরকে প্রতিদান? কে দিতে পারেন? এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও দিতে পারবেন না, আমরা তার কাছেও চাই না। আমরা কোনো উপদেষ্টার কাছে চাই না, আমরা ভবিষ্যতে কোনো মন্ত্রী এমপির কাছে চাই না, আমরা পৃথিবীর কোন নেতা মন্ত্রীর কাছে আমরা চাই না, কারণ এটার প্রতিদান তিনি দিতে পারবেন না। দিতে পারবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ তাআলা দিতে পারবেন, সেই আল্লাহর নাম আরেকবার আমরা জোরে সোরে উচ্চারণ করতে চাই, কে দিতে পারবেন? আমার বোনেরা নিশ্চয়ই আমার মাইকের আওয়াজ শুনছেন। এখানে ভাইয়েরা যত কষ্ট করে আসছেন, বোনদের কষ্ট নিশ্চয়ই কম হয়েছে, বোনদের কষ্ট নিশ্চয়ই কম হয়েছে। আপনারা কেউ একজন এখানে বাচ্চা কোলে করে নিয়ে আসছেন? আপনারা তো বৈষম্য করেছেন, আপনারা তো বোনদের সুবিচার করতে পারেন নাই। ওই যে হাদিস করে নিয়েছেন, মায়ের পান নিচে বেহেশত, বা সন্তান কার কাছে থাকবে? এখন আপনি যাইয়া দেখেন ওখানে কি কিয়ামত চলতেছে, যাইয়া দেখেন যে বোনরা কি কষ্টের মধ্যে আছেন। এটা তো হাসির কথা না। আমি ওই দৃশ্য দেখে আসার পর বলছি, প্রোগ্রাম আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়া উচিত। আমাদের বোনেরা 3টায় যদি প্রোগ্রাম শুরু করেন, তারা নিশ্চয়ই 2:30, 2টায়, 1:30, 1টায় কোথাও থেকে রওনা করে এখানে আসছেন। সেই বোনদেরকে আপনি 1টা থেকে শুরু করে 6টা পর্যন্ত তাদেরকে আটকায় রাখবেন, বিবেচনায় নেবেন না, তাহলে ভবিষ্যতে আপনি কি মানবিক রাষ্ট্র গঠন করবেন? কি মানবিক রাষ্ট্র আপনি পরিচালনা করবেন? এই বোধ বিবেক শক্তি যদি স্টেজে না থাকে, এই বোধ বিবেক শক্তি যদি শফিক ইসলাম মাসুদের না থাকে, এই মানবিকতা যদি আমার মধ্যে এখন আমরা তৈরি করতে না পারি, তাহলে আপনি কি মানবিক রাষ্ট্র করবেন যদি মানবিক একটা প্রণালী করতে না পারেন? মানবিক একটা সবাই যদি আপনি করতে না পারেন, খালি ঠিক বলতেছেন, তাহলে যাই এখন বাচ্চা নিয়ে আসেন, যান। খালি সাকবের দিকে তাকাইলে হবে না, খালি মুজাহিদের রাসেলের দিকে তাকাইলে হবে না যে অন্যায়টা তোরা করছে। আপনারা তো আসার সময় মাদেরকে বলতে হতো, খালাদেরকে বলতে হইতো যে তুমি একা কষ্ট করবা কেন, দুইটার একটা আমারে দাও। আমি দুজনও দেখে আসছি, 2 বাচ্চা নিয়ে বসে আছে দেখে আসছি, আমি সালাম দিয়ে দেখে আসছি যে 2জন নিয়ে বসে আছে, দুজনে একজন তো আপনি নিয়ে আসতে হইতো। আমরা এই কথা এই কারণে বলছি না যে আপনারা চেষ্টা করেন না, চেষ্টা করেন, কিন্তু আমাদের বোনেরা এত কষ্ট করে এসছেন, আমরা দোয়া করতে চাই আল্লাহ বোনদের এই কষ্টের উৎসেরা কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম আপনি দান করে দিন। আমাদের বোনদের এই কষ্টের বদলা হিসেবে শুধু নাজিরপুর ইউনিয়ন নয়, গোটা বাংলাদেশ ইসলামকে আপনি বিজয় ধারা তৈরি করে কষ্টের কারণে গোটা নাজিরপুর নয়, শুধু গোটা বাউফলে ইসলামের প্রতিনিধিত্ব সংসদে পাঠাবার তৌফিক আপনি আমাদের জন্য। আমি এটা শুধু আবেগের কারণে বলি নাই। বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলকে এতজন পুরুষের, এতজন মহিলাকে এখানে একত্রিত করতে হলে কয়েক লক্ষ টাকা খরচ করতে হবে। আমি জানি না আপনারা কয়েক হাজার টাকা খরচ করেছেন, আমি জানি না আপনারা কত টাকা তাদের জন্য বাজেট করেছেন। প্রত্যেকের হাতে যাওয়ার সময় টাকা দেওয়া ছাড়া কেউ এখান থেকে নড়তো না। কিসের নেশায় এসেছে তারা, কিসের আশায় এসেছে? আমার বক্তৃতা শোনার জন্য কেউ এখানে আসে নাই। আপনারা মাঝে মধ্যে বলেন যার বক্তৃতা শোনার জন্য আপনারা এখানে এসেছেন, কথা সত্য নয়। আমার বক্তৃতা তো ঘরে বসে শোনা যায়,
আমার বক্তৃতা মোবাইলে ইউটিউবে পাওয়া যায়। আমার বক্তৃতা যাদের কাছ থেকে শেখা তারা আমার সামনে বসে আছেন। আমি তাদের কাছ থেকে বক্তৃতা শিখেছি, তারা আমার ডানে বামে বসে আছেন। তারা হয়তো এখানে আসেনি নাই, পিছনে বসে বাইকে দাঁড়াবার বসার মতো জায়গা পারে, তারাই বক্তৃতা শুনতেছে। আমি দেখে আসছি, আমার সম্মানিত শিক্ষক মন্ডলী দাঁড়িয়ে আছেন। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ইসলামী আন্দোলন, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখানে চেয়ারের কোনো কারাকারি আছে? এখানে চেয়ার নিয়ে মারামারি আছে? ছবি তোলার জন্য কেউ বসে এসে দাঁড়িয়েছে না। এটার নাম বাংলাদেশ জামাত ইসলামী, সুশৃঙ্খল বাংলাদেশ আমরা বিনির্মাণ করবো বামফল থেকে শুরু করে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে মানে তাদেরকে আপনি দুনিয়ার কোন লোক দেখালে ঘর থেকে বাই করতে পারতেন আমি জানি না। কোন লোক দেখাইলে তারা এখানে আসছেন না শুধু না, বৃষ্টি হচ্ছে এখন সাধারণত দৌড়দৌড়ি লাগে যেত, হুড়াহুড়ি হয়তো, একজন লোক কথা বলতেছেন না। আলহামদুলিল্লাহ এই দৃশ্য শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামীর প্রোগ্রাম ছাড়া পৃথিবীর আর কোন প্রোগ্রামে দেখা যাবে কিনা আমি জানি না। এই সুশৃঙ্খল, এই ডিসিপ্লিন, এই ঐক্য, এই মানবিকতা, এই ভালোবাসা সেই জামাত ইসলামী তার প্রোগ্রামে উপস্থাপন করেছে, এই বামফলের জনগণ, এই বাংলাদেশের জনগণ, আমাদের মা বোনেরা, ভাইয়েরা, চাচারা, খালারা, খালুরা, মামিরা, দাদিরা সবাই মিলে যদি আমাদের হাতে এই দেশ পরিচালনার সুযোগ করে দেয়, আমরা আপনাদের নিশ্চয়তা দিচ্ছি এরকম মানবিক একটা রাষ্ট্র আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এখন হয়তো বৃষ্টির কারণে একটু কষ্ট হচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি একদম কড়া রোদ থাকতো তাহলে আমাদের এই ধারে খাবার করতাম, গরমের চেয়ে কষ্ট কমলটা বেশি হতো, বেশি হতো। সেই জন্য ইমানদারের দায়িত্ব এটা একটা, এটা মনে রাখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের বোনদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সম্মানিত মায়েরা, আমাদের বোনেরা, আপনারা আমাদের মাথার তাজ, আপনাদেরকে সম্মানিত করে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতিকে যেন সম্মানিত করেছেন। আমরা আপনাদের আজকের এই কষ্টকে সামনে রেখে কথা দিচ্ছি, ভাইয়েরা আপনাদেরকে কথা দিচ্ছে, আপনারা আজকে যেমন ঘর থেকে বের হয়ে আল্লাহ দ্বীনের প্রয়োজনে এখানে কষ্ট স্বীকার করেছেন, এই কষ্টের বদলা আমরা নেব এমন ভাবে এই বামফল থেকে শুধু নয়, গোটা বাংলাদেশের 300 আসনে ইসলামকে বিজয়ী করে আমরা ইতিবাচক বদলা গ্রহণ করব। আমার ভাইরা, ইসলাম প্রতিষ্ঠায় আমাদের ভাইদের যেমন দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমাদের বোনেরা জানেন বিদায় তারা এই ঝুঁকি নিয়ে এই কষ্ট স্বীকার করে এই ত্যাগ এবং কোরবানির নামগুলো পেশ করে আপনারা এখানে এসেছেন। কেন? আমার বোনেরা নিশ্চয়ই মহিলা সাহাবীদের সেই ইতিহাস পড়েছেন। ইসলামের প্রথম শহীদ পুরুষ না, ইসলামের প্রথম শহীদ বোনেরা। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করার অপরাধে, ইসলামের উপর অবিচল থাকার অপরাধে আমাদের ভাইদের ইতিহাসে প্রথম শহীদ করা হয় নাই, শহীদ করা হয়েছে আমাদের বোনদের। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার অনুসারীরাই আমাদের পাশে এসে অবস্থান করে। সুতরাং আমাদেরকে যারা মাঝে মধ্যে বলেন জামাত ইসলামী শুনছি ইলেকশন করবে, ভাইদের কিছু একটা ভোট পুরুষদের পাইলে পাইতেও পারে, বোনদের কোনো ভোট তারা পাবে না। আপনাদেরকে আজকে বলতেছি, এসে দেখে যান আমাদের ভাইদের যে কয়েক গুণ বোনের আমাদের পাশে এসে অবস্থান করে জানিয়ে দিচ্ছে আগামীর বাংলাদেশ ভাইদের পাশাপাশি বোনেরাও দাঁড়িয়ে একটা ইসলামী সমাজ তারা বিনির্মাণ না করে ঘরে ফিরবে না। আমার ভাই বোনেরা, এটা ভালো করে আমাদেরকে মাথায় নিতে হবে। আমাদেরকে যারা বলেন আমার বোনদেরকে ভয় দেখান, ইসলাম জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমাদের বোনদেরকে তালা মেরে দিই, ভাবলে আমরা তালা মারছি। বিগত 17 বছর আমাদেরকে তালা দেওয়া হয়েছে। আমরা বোনদেরকে বলেছি আপনার করোনার সময় আপনার স্বামী, আপনার বাবা, আপনার ভাইয়ের ব্যবসা চাকরি চলে গেছে, আমরা আপনাকে শরীয়তের বিধানের মধ্য থেকে সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকের হাতে আমরা সেলাই মেশিন উপহার দিয়ে বলছি আপনি শরীয়তের মধ্য থেকে আপনি আয় উদ্ধার করতে পারবেন। জামাত এটা করছে না, করে নাই? তাহলে তাদের মিথ্যা কথা আমরা কথা দিয়ে যুক্তি খণ্ডন করছি না কাফরি করছি? ওরা কথা বলে আর আমরা কাজ করি। তারা কথা বলবে আর আমরা কি করবো? তারা বলবে কথা আর বামফলে আমরা দেবো কি? তারা বলবে কথা, আমরা দেবো কি? তাদের কথার জবাব আমরা কথা দিয়ে দেবো না। তাদের
সংগ্রাম প্রতিযোগিতায় ভালো কাজ দিয়ে তার জবাব আমরা জবাব প্রত্যেকটা একটা একটা করে দিচ্ছি। বাউফলের হাই স্কুল মাঠে আমরা কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা করেছি। আমাদেরকে আগে ভাগে বলা হয়েছিল কয়েকজন গেলে যাইতেও পারে, তার কয়েকদিন পরে যখন দেখছি যে রেজিস্ট্রেশন বেড়ে গেছে, ৯,৫০০ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছে ছাত্রছাত্রীরা। কি জন্য করছে? জামাত ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য না, আমরা বলি নাই তাদেরকে আমরা জামাত ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়ার জন্য নিয়ে আসতেছি। আমরা জামাত ইসলামী ছাত্র শিবির ১৮ কোটি মানুষকে পড়িয়ে আমরা দেশ গঠন করবো না, আমরা দেশ গঠন করবো কিছু ভালো মানুষ, সৎ, দক্ষ, যোগ্য, আমানতদার নাগরিক তৈরি করার মধ্য দিয়ে। এই নাগরিক আমরা তৈরি করতে পারছি না, পারিনি। ২০০৭ সালে এখানে মুরব্বীরা যারা আছেন, মধ্যবয়স্ক যারা আছেন, মনে থাকার কথা, বাউফল পাবলিক ফিল্ডে আমরা এরকম একটা শিক্ষার্থী সম্পর্কটা করছিলাম। সেখানে আমরা ৭০০ থেকে ৭৫০ শিক্ষার্থীর হাতে আমরা ক্রেশ তুলে দিয়েছিলাম। সেই ৭০০ থেকে ৭৫০ ক্রেশ করা আমাদের সন্তান তুল্য শিক্ষার্থীদের মধ্যে আমার জানা মতে প্রায় ৫০ জনের অধিক বিভিন্ন প্রশাসনে তারা উত্তীর্ণ হয়ে ভালো রেজাল্ট করে দেশ পরিচালনা ভূমিকা রাখছে। তারপরে ডিসি, ওসি, এডিসি, এসপি, এসপি, এরপর বিভিন্ন জায়গায় তারা ফোন করে এখন বলে, মাসুদ ভাই ১৭ বছর আপনার কথা বলতে পারি নাই, মনে কিছু করেন না। কেউ কেউ এটাও বলছে, ভাই মাফ করে দিয়েন, আপনি হাতে একটা ক্রেশ তুলে দিয়েছিলেন, মনে আছে? আপনার মনে থাকার কথা না, আমি মনে রাখছি। আপনার ক্রেশটা হাতে পাওয়ার কারণে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে। নিজের মনের মধ্যে এমন একটা সংকল্প সেদিন পাবলিক ফিল্ডে আমার মা, আমার শিক্ষকের সামনে রেখে করেছিলাম, এই ক্রেশ আমার ক্রেশ না, এই ক্রেশ হচ্ছে একটা বাংলাদেশ, এই বাংলাদেশকে মাথায় উঁচু করে দেবে। সেই ৭৫০ মধ্যে যদি ৫০, ১০০, ১৫০ তরুণ দেশ পরিচালনার বাইরে পৃথিবী পরিচালনায় তারা ভূমিকা রাখছেন। বিগত আমরা যে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা করেছি, সেই শিক্ষার্থী সম্বর্ধনা কি ১,০০০ লোক আসছে? ২,০০০ লোক আসছে? ৫,০০০ লোক আসছে? ১০,০০০ লোক আসছে? ২০,০০০-এর উপরে লোক সেখানে উপস্থিত হয়েছে। ১০,০০০-এর উপরে ছাত্রছাত্রী আমাদের সন্তানরা এসেছে। আমরা আশাবাদী এই ১০,০০০ সন্তান আগামী দিনে শুধু বাউফল চালাবে না, শুধু বাংলাদেশ চালাবে না, বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডল পরিচালনায় তারা ভূমিকা পালন করবে। আমার মায়েরা, আমার বোনেরা, সেদিন আপনারা কষ্ট করেছেন, সেদিন আমার মায়েরা, আমার বোনেরা সবচেয়ে বেশি কষ্ট করেছে। তার সন্তান কিনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আমরা বলেছি আজকে বাসায় চলে যান, বলতে বাসায় যাবো না। আমি নিজে বলেছি, যখন আমি দেখেছি ভিতরে বসার জায়গা করে দিতে পারবো না, আমাকে একজন মা দিয়ে, আমার একজন ভাই দিয়ে বলছে যে ভাই আপনার ভাবি দাঁড়ায় আছে। আমি বললাম ভাই ভাবি কিনে কাউকে বলার দরকার নাই, চুপ করে অটো রিক্সা যেতে নিয়ে আসে নিয়ে চলে যান। কিন্তু আমি মাথায় পৌঁছে দেবো, কারণ এত কষ্ট করে আসছি, আর একটু কষ্ট করবো, থাকতে চাই, দাঁড়াই হলো, আচ্ছা থাক জায়গা লাগবে না। আমি বললাম না, একটু যান, বাড়ি চলে যান, কয়টায় যাবো না। এই ভালোবাসা যারা আমাদেরকে প্রদর্শন করেছেন, আজকে এখানে যে ভাইরা আছেন উপস্থিত, আমি আপনাদের কাছে জানতে চাই, এই ভালোবাসা যে বাউফলবাসী জামাত ইসলামী ছাত্র শিবিরকে উপহার দিয়েছে, আপনারা এখানে অঙ্গীকার করে যেতে হবে এই বাউফলবাসীর কাছে আমরা একজন সৎ, দক্ষ, যোগ্য, আমানতদার নেতৃত্ব উপহার দিয়ে আমরা তার বলতে আপনাদেরকে ফেরত দেব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কথা লম্বা করতে চাই না। আমাদের এখানে যারা আছেন আপনাদের জানার কথা, সেই কৃতি শিক্ষার্থী সম্বর্ধনার পাশাপাশি আমরা আমাদের প্রিয় সন্তানদেরকে এই আহ্বান সেদিন জানিয়েছিলাম, আমরা ৩টা না বলতে চাই। মাদককে কি বলুন? মাদককে না বলেছে আমরা আমাদের বোনদের বলতে চাই, বোনেরা যে কষ্ট করে এসেছেন, আমরা কি করতে পারবো জানি না, কিন্তু আপনাদের কষ্টের বদলা আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমাদের সন্তানদেরকে মাদক মুক্ত একটা সন্তান যেন আমরা তৈরি করতে পারি, সেই তৌফিক আপনি দান করেন। আপনার সন্তান অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বাংলাদেশে হয়ে আছে, মাদক সেবন করতে করতে দুনিয়া তো ভুলে গেছি, সে তার তৈরি হওয়া ওই বাবা মা যাকে মাথার ঘাম পায়ে ফেলে ডাক্তার বানিয়েছে, সেই মাকে বাবাকে ভুলে গেছে। এরকম ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট আছে না নাই? আমরা সেই মাদককে না বলবো, মাদককে
শুধু এইটা বলি নাই, সাথে এটা বলেছি, দুর্নীতিকে আমার সন্তান বড় হবে দুর্নীতি করে হালাল উপার্জনের পরিবর্তে হারাম উপার্জন করে দুনিয়ায় কিছুটা আরাম এসে করলেও আমরা জাহান্নামে যাবো। সবাই রাজি আছি? আমার মায়েরা বোনেরা নিশ্চয়ই রাজি আছেন? না, রাজি নাই। তাহলে দুর্নীতিকে কেন বলছি? এই জন্য বলছি, উপদেষ্টারা এখন পাবলিকলি বলতেছে, কি বলেন? আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ রাষ্ট্র করতে চাইলেও দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র করার মতো লোক আমাদের হাতে নাই। আমরা বলি দুর্নীতি করেন না, এরা দুর্নীতি করে। আমরা বলি ঘুষ খায় না, এরা ঘুষ খায়। আমরা বলি সুদ দেন না, হ্যাঁ সুদ দিতেছে। আমি উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের দেশের সুশীল সমাজকে আহ্বান জানাতে চাই, হঠাৎ করে আপনি এরকম একটা সুন্দর রাষ্ট্র নির্মাণ করতে পারবেন না। এই রাষ্ট্র নির্মাণ করতে হলে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, দেওয়ান হোসেন সাইদি, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী মিন্টু, শহীদ বীর কামালুজ্জামানের মতো লোক তৈরি করা ছাড়া সুন্দর একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ আপনি গড়ে তুলতে পারবেন। এই রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী গড়ার কথা শুধু বলে না, কাজে প্রমাণ দিতে পারছি আমরা। 2001 সাল থেকে 2006 সাল 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন আমাদের কয়জন মন্ত্রী? 3 মন্ত্রণালয় কয়জন মন্ত্রী? বলে বলেন, 3 মন্ত্রণালয় কয়জন মন্ত্রী? না বেশি না, কয়েক কোটি টাকার শুধু দুর্নীতি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোটি টাকার করে নাই, লক্ষ টাকার করেছেন, 5 টাকার করেছেন, 2 টাকার দুর্নীতি করার চ্যালেঞ্জ দাঁড়িয়ে এখনো পর্যন্ত টিকে থাকা মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী শুধু দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে পারে, অন্য কারো পক্ষে সম্ভব না। এই কথা খালি আমার ঘরের মধ্যে ঠিক করলেই তো হবে, কি বলেন? এই কথা খালি আমাদের বোনেরা এখানে মাইকে শুনে চোখের পানি ফেললেই হবে, কি বলেন? তাহলে এই কথার দাওয়াত নিয়ে আমরা ঘরে ঘরে, নাদিরপুর ইউনিয়নের প্রত্যেকটা ঘরে ঘরে, দরজায় দরজায় আমরা পৌঁছে দিতে পারবো। তারা একটু হাত জাগায় দেখান। দেখুন আমার মায়েরা বোনেরা, আপনারা তো মাইকের আওয়াজ শুনছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আপনাদেরকে ভারত থেকে বের হয়ে বন্ধের কাছে দাওয়াত দিয়ে বসতে হবে। মাদকের বিরুদ্ধে না বলো, দুর্নীতিকে না বলো, এবং আমাদের সন্তানদের অবৈধ অস্ত্রকে না বলো। আমরা আমাদের ভাইদের পাশাপাশি আমাদেরকে বোনদেরকে নিয়েও আমরা আমাদের মাঠে ময়দানে নাজিরপুরকে এমন ভাবে চষে বেড়াবো। একটু আগে যেটা আপনারা বলেছেন, এই নাজিরপুরে আমরা আমাদের কোনো প্রতিপক্ষ চাই না। প্রতিপক্ষ চাই না মানে আমরা প্রতিপক্ষ কাউকে থাকতে দেবো না, তা না। আমরা কাউকে প্রতিপক্ষ মনেই করি না। একটা গল্প দিয়ে শেষ করে দেই। গল্প না, একটা লাইন। চার্চিল নাম শুনেছেন? বেচারা জিজ্ঞেস করছে পৃথিবীতে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের নাম বলেন। উনি তখন রাষ্ট্রনায়কের দায়িত্বে আছেন। ওনারে জিজ্ঞেস করছে একজন সাংবাদিক, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়কের নাম বলেন। বেচারা করছে বিপদে, হ্যাঁ নিজের নাম বলা উচিত, নিজে ঢোকা নিজে পিটাইতে পারে না। এখন কায়দা করে জবাব দিয়েছে যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামে একজন আছে, সম্ভবত উনি এখনো বেঁচে আছেন, হইতে পারে উনি সেকেন্ড হবেন, কোনো সন্দেহ। উনি যে সেকেন্ড হবেন তাতে কোনো সন্দেহ নাই। সাংবাদিক আবার পাল্টা জিজ্ঞেস করছে, ভাই আমার কথা কি বুঝেন না আপনি? রাষ্ট্র চালান, আমার বাংলা কথা বুঝেন না? বলছি কি বলছেন আবার বলেন। বলছি যে রাষ্ট্রনায়ক হিসেবে এখন 1 নম্বরে কে? আমিও তো বলছি রাষ্ট্রনায়ক হবে উনি যে 2 নম্বর হবে তাতে কোনো সন্দেহ নাই। আপনি আমার জবাব বুঝতে পারেন না? আপনার প্রশ্ন বুঝতে পারছি কিনা এটা পরে, আগে আপনার জবাবটা আপনি বোঝার চেষ্টা করেন। ও এখন বুঝছি। বাংলাদেশ জামাত ইসলামী তার সততা, দক্ষতা, যোগ্যতা দিয়ে আমরা আমাদেরকে এমন জায়গায় পৌঁছাবো, আমরা শক্তি দিয়ে নয়, আমরা আমাদের কাজ দিয়ে বাউফলবাসীকে আমরা প্রমাণ দেব আমরা হারতে জানি না, আমরা জেতার জন্য এসেছি। ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে প্রত্যেকটা কেন্দ্র, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা মৌজা, প্রত্যেকটা ভোটারের কাছে একবার না, একাধিক বার না, বারবার বলেন, আবার বলেন, ভোটারের কাছে আমরা পৌঁছার যদি সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছাবেন। 2024-এর জুলাই আগস্টের বিজয় আমরা যতটা কল্পনা করছি তার চেয়ে আল্লাহ কম কিছু না বেশি। আমরা যদি চেষ্টা করতে পারি ঠিকঠাক মতো, নিশ্চয়ই আল্লাহ আমরা যা প্রত্যাশা করি তার চেয়ে কয়েক গুণ বিজয় তিনি দিতে পারেন না, পারবেন না।
সেই প্রচেষ্টায় আপনারা সবাই কাঁধে কাঁধ মিলে মাঠে নেমে আজকে থেকে নির্বাচনী জোয়ার এবং জ্বর নির্বাচনী জ্বর নিজের মধ্যে জ্বর কাঁপানি তুলে ফেলবেন। যদি এটা পারেন ইনশাআল্লাহ বাউফলবাসী আমাদেরকে ব্যর্থ করবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যারা কষ্ট করে, বিশেষ করে আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা, আমাদের সম্মানিত ওলামা কেরাম, শিক্ষক মন্ডলী, আমার শ্রদ্ধাভাজন তরুণ প্রজন্ম, আমার প্রিয় শিক্ষার্থী যারা এসেছেন, সবাই মিলে আমরা যেন সুন্দর ফল করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।